সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত মুক্তি পেতে যাচ্ছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। তার বিরুদ্ধে চলমান ২৮টি মামলার মধ্যে ১১টিতে জামিন পেয়েছেন তিনি। বাকি মামলাগুলোতেও জামিন প্রক্রিয়াধীন আছে। সরকারও ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। তাহলে কি খুব তাড়াতাড়ি মুক্তি পাচ্ছেন হেফাজতের এই প্রভাবশালী নেতা? জানাচ্ছেন মোহাম্মদ। অবশেষে মুক্তি পেল আল্লামা মামুনুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলেন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখেন, তারপর কিছু কথা বলছি। 11 মার্চ মামুনুল হকের মুক্তির বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজত নেতারা। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ওই বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান দাবি করেছিলেন, মাওলানা মামুনুল হকের মুক্তির বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সে সময় তিনি আরও বলেছিলেন, ঈদ উল ফিতরের আগে মাওলানা মামুনুল হকের জামিন ও মামলা প্রত্যাহারের আশ্বাসও দিয়েছেন মন্ত্রী। কিন্তু এবার যদি এই আশ্বাস বাস্তবায়ন না হয় তাহলে আমরা কর্মসূচি দেব বলেও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে এসেছিলেন তারা। এদিকে গত 24 এপ্রিল 3 মামলায় জামিন পান মাওলানা মামুনুল হক। 2003 সালে মতিঝিল থানার 1 মামলায় ও 2021 সালের পল্টন থানার 2 মামলায় জামিন পেয়েছেন মামুনুল হক। তার বিরুদ্ধে ঢাকা ও ঢাকার বাইরে একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় জামিন পেলেই তিনি কারামুক্ত হতে পারেন। এছাড়া গত 4 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় জামিন পান মাওলানা মামুনুল হক। এর আগে গত 5 ফেব্রুয়ারিতে আরও 2 মামলায় জামিন পেয়েছেন তিনি। 2023 সালের 3 মে 5 মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পান মাওলানা মামুনুল হক। দেখা গেছে সব মিলিয়ে বর্তমানে অন্তত 11টি মামলায় জামিনে আছেন হেফাজতের এই নেতা। 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। ওই বছরই 30 এপ্রিল সোনারগাঁও থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন তার সঙ্গে রিসোর্টে থাকা অবরুদ্ধ হওয়া ওই নারী। যদিও ওই নারীকে তার স্ত্রী হিসাবে দাবি করে আসছিলেন শুরু থেকেই মাওলানা মামুনুল হক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে সারা দেশে তাণ্ডব হয়েছে। সেই তাণ্ডবকে কেন্দ্র করে এপ্রিল থেকে সারা দেশে যে মামলাগুলো হয়েছে সেই মামলায় হেফাজতে ইসলামে প্রায় 1200 মানুষ গ্রেফতার হয়েছেন। সর্বশেষ এখন কারাগারে রুদ্ধ অবস্থায় আছেন মাওলানা মুহতারাম মামুনুল হক সাহেব। আমরা একটা স্বাধীন দেশে বসবাস করছি। আমাদের দেশে কি আইন বিচার বিভাগ আছে, আমরা সেই বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল। আবার আমরা যেখানে অবস্থান করছি তার থেকে 200 মিটার পশ্চিমে হাইকোর্ট অবস্থিত, বাংলাদেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট আমাদের থেকে মাত্র 200 থেকে 300 ফিট দূরত্বে অবস্থান করছে। সেখানে ফেনিস মূর্তির সামনে দাড়িপাল্লা হাতে ওখানে ন্যায় বিচার ইনসাফ কায়েম করার জন্য একটা প্রতীক আছে। অর্থাৎ একজন মানুষ সে যে কোনো সমস্যার সম্মুখীন হোক না কেন সে ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখে। সেজন্য বাংলাদেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট। কিন্তু আমরা সেই সুপ্রিম কোর্ট কি দেখি, সুপ্রিম কোর্টের একজন সাবেক বিচারপতি উনি তো পরিষ্কার বলে ফেলেছেন, বাংলাদেশ সরকারকে লক্ষ্য করে বলেছেন যে বাংলাদেশকে আপনারা একটি জাহান্নামে রূপান্তরিত করেছেন। এই কথা একজন বিচারপতির মুখ থেকে বের হয়েছে। তার আগে যদি আমরা যাই তাহলে বাংলাদেশে তিনি চিন্তা আসছে প্রধান বিচারপতি জনাব সিনহা সাহেব, তিনি দেশেই থাকতে পারলেন না। এই হচ্ছে বিচার বিভাগের অবস্থা। একটি মামলার কথা আসতে না বললে নয়। 2013 সাল থেকে 2021 সাল, 2021 সাল থেকে 2024 সাল এই পর্যন্ত হেফাজতের নামে সারা দেশে 41টি থানায় 200 শতাধিক মামলা হয়েছে। যে মামলাগুলো ধান নামে আসামি 5200-এর মতো, অজ্ঞাতনাম আসামি করা হয় 83,000-এর মতো। এই 13 সাল থেকে নিয়ে 2021 সাল, 2021 সাল থেকে 2024 সাল এই পুরো সময়ে হেফাজতের নামে যে 200 শতাধিক মামলা হলো সেই মামলাগুলো কোনো একটি মামলা প্রত্যাহার হয়নি। একটি মামলা মতিঝিল থানার একটি মামলা 14/13, সেই মামলায় মাওলানা মামুনুল হক 172 নম্বর আসামি নিয়ে জাহান্নামীয়। মামলার আসামি 200-এর উপর। 1 থেকে নিয়ে 71 পর্যন্ত সকলেই জামিনে আছে। আর 172 নম্বর আসামি মাওলানা মামুনুল হক তিনি এই মামলায় আজও কারাগারে আছেন। এটা কোন ধরনের বিচার হলো? 1 থেকে 1 নম্বর আসামি জামিনে, 2 নম্বর আসামি জামিনে, 1 থেকে নিয়ে 171 পর্যন্ত সমস্ত আসামিরা করে বেলে আছে। কিন্তু মোহতারাম মাওলানা মামুনুল হক এমন কি অপরাধ করলেন যিনি 172 নম্বর হয়ে আজকে 10 বছর পরে যে মামলা চার্জশিট হওয়ার কথা, ফৌজদারি মামলার চার্জশিট হওয়ার কথা 90 দিনের ভিতরে, মানে একটা মামলার 3 মাসের ভিতরে চার্জশিট হওয়ার কথা, অভিযোগপত্র দায়ের কথা, সেই মামলার চার্জশিট ওরা 10 বছর পর্যন্ত দিতে পারে নাই। সেই মামলার মোহতারাম মাওলানা মামুনুল হক আজও কারাবন্দী অবস্থায় আছেন, আজও সেই মামলা জামিন পান না। এই হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা। মানুষ জানে কোথায়? আজকে
মানুষের সামনে এটা পরিষ্কার, আমাদের দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে ভারত, আমাদের দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে ভারত, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে ভারত, আমাদের দেশের অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে ভারত, আমাদের দেশের সামাজিক অবস্থা, আমাদের দেশের সমস্ত কিছু নিয়ে একটাই সমস্যা, সেটা হলো ভারত আমাদের এখানে হস্তক্ষেপ করছে। কেন? আমাদের দেশে একটি সংবিধান আছে, আমাদের দেশে একটি সংসদ আছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি দেখেন না জুডিশিয়ারি কি হচ্ছে, বিচার বিভাগে কি হচ্ছে, আপনি দেখেন না? রাষ্ট্রপতি আপনি একজন অ্যাডভোকেট, আপনি জানেন না দেশে কি হচ্ছে? সারা দেশের মানুষ আজকে বিচার বিভাগ আপনার মনে চাইলো, আপনি একজন মামলা দিয়ে দিলেন, রক্ত থেকে তুলে নিয়ে গেলেন। কেন? মামলার পক্ষে একটি মানে স্ট্যাটাস দিয়েছে, একটা পোস্ট দিয়েছে, মামলার জামিন চায়, সেই জন্য একটা পোস্ট দিয়েছে, এই জন্য তার মানে মামলা হয়ে গেছে। এটা কোনো কথা? একজন মানুষ মুক্তি চাইতে পারে না? যদি চাই হয় তাহলে বলে দেন মানুষকে আমরা চলে শাসন ব্যবস্থায় আছি, আমরা দেশ ছেড়ে দিচ্ছি, সেভাবে শাসন করবো। কিসের গণতন্ত্র? গণতন্ত্রের নামে ভারতের বন্ডামি, এই সমস্ত বন্ডামি প্রত্যাহার করুন, এই সমস্ত বন্ডামি বাদ দিন। হয়তো বলুন আমরা স্বৈর শাসক, নয়তো বলুন আমরা গণতান্ত্রিক অবস্থায় আছি। আজকে নির্বাচন কিভাবে হয়েছে? 2018 সালে নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে। 2014 সালে ভোট হয়েছে, দিনের ভোট নিজেরা জানি নির্বাচন করেছেন, বিরোধী সমস্ত পক্ষকে আপনারা জেলখানায় আবদ্ধ করেছেন। এখন সবাইকে চাচ্ছেন, তারপর মামুনুল হককে ছাড়েন না কেন? মামুনুল হককে এত পছন্দ হয় কেন আপনাদের? 3 বছর একজন মানুষ জেল পেতে পারে না, একজন মানুষ দিনের ভিতরে বছর থাকবে। আমরা পরিষ্কার বলছি, সরকারের দায়িত্ব ছিল, অনুরোধ করছি, অনেক হয়েছে। এবার মামুনুল হককে আইনি প্রক্রিয়ায় তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। আজকে দেশের মানুষ জানে জামিন আসতে কোর্ট থেকে হয় না, যারা কোর্ট আদালত প্রাঙ্গণে দৌড়াদৌড়ি করি আমরা জানি জামিন কোর্ট থেকে হয়। জামিন হয়তো মেসেজ আসতে হয়, উপর থেকে মেসেজ আসতে হয়, সরকারি পক্ষ থেকে মেসেজ আসতে হয়। আদালত এটা আদালতের কাণ্ডে বন্দুক রেখে এখন সরকার খেলা করছে, অমুকে এই শাস্তি দেন, সেই শাস্তি দেন। তাহলে চার্জশিট দেন না কেন? অভিযোগ পত্র দায়ের করেন না কেন? বিচার করেন না কেন? বিচার করে একজন মানুষকে বছর আপনারা কারাগারে রুদ্ধ করে রেখেছেন কেন? একদিকে বিচার বিভাগকে আপনারা লালন পালন করছেন, বিচার বিভাগ আছে, তারা তাদের স্বাধীনতা সমস্ত কিছু ভোগ করছে, কিন্তু মানুষের ন্যায় বিচার করতে পারছে না। আমরা এই অবস্থার অবসান চাই। আমরা মোহতারাম মামুনুল হককে সামনের ঈদের আগে, অর্থাৎ চলতি রমজানের মধ্যে আমরা তাকে মুক্ত অবস্থায় দেখতে চাই। এর ব্যর্থ হলে ঈদের পর সাধারণ মানুষ যদি ক্ষুব্ধ হয়, সাধারণ মানুষ যদি রাজপথে নামে, তাহলে কিন্তু তাই দায়িত্ব আমাদের উপর করতে হবে না। আমরা পরিষ্কার বলছি, আমরা আইনি প্রক্রিয়ায়, স্বাভাবিক প্রক্রিয়ায় একজন নাগরিকের সাংবিধানিক যে অধিকার, সংবিধান কর্তৃক যে নাগরিক অধিকার আছে, সেই সমস্ত অধিকারগুলো ফিরিয়ে দেন। মোহতারাম মামুনুল হক গ্রেফতার থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা কাজে মোহতারাম মামুনুল হকের ব্যক্তি স্বাধীনতাকে হরণ করা হয়েছে, এটা পরিষ্কার স্পষ্ট। মোহতারাম মামুনুল হকের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, প্রত্যেকটি অভিযোগ মিথ্যা, অসত্য, বানোয়াট, রাজনৈতিক কারণে মোহতারাম মামুনুল হককে বছরকে বছর আপনারা আবদ্ধ করে রাখছেন। অবশেষে বলবো, মোহতারাম মামুনুল হক শুধু মুক্তি নয়, মোহতারাম মামুনুল হকের বিরুদ্ধে দায়েরকৃত 41টি মামলা, প্রত্যেকটি মামলা মিথ্যা এবং ভুয়া, প্রত্যেকটি মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত হেফাজতের নামে যে 2 শতাধিক মামলা হয়েছে, সেই প্রত্যেকটি মামলাকে প্রত্যাহার করতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার আশ্বাস দিয়েছেন, ইতিপূর্বে স্বরাষ্ট্রমন্ত্রী তাও আশ্বাস দিয়েছেন যে হেফাজতের নামে দায়েরকৃত মামলাগুলো আমরা প্রত্যাহার করার উদ্যোগ গ্রহণ করবো, কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করছি না। আপনারা যেভাবে ক্ষমতায় আছেন, ক্ষমতায় থাকেন, আপনারা দেশ চালান, যেভাবে বিশ্বাসী করেন, আমাদের কোনো কথা নাই। আপনারা হলে রাজা, আমরা হলাম প্রজা। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং আল্লামা মামুনুল হক যে মুক্তি পাবে এর একটা 100% নিশ্চিত কিন্তু আমরা হয়ে গেলাম। আল্লামা মামুনুল হক হুজুরকে বিনা অপরাধে দেশের যে একটা কর্মকাণ্ড হয়েছে, মিথ্যা তহবাদ দিয়ে তারপর তাকে যে গ্রেফতার করেছে, গ্রেফতার করার পরে আমার দেশে কিছু সুশীল এবং কিছু শিক্ষিত গরুগুলো আমার কলিজা টুকরা আল্লামা মামুনুল হক হুজুরের নামে মিথ্যা অপবাদ দিয়ে মামলা দিয়েছে প্রায় 200-র উপরে। কি অপরাধ করছে চিন্তা করে দেখেন, 200-র উপরে মামলা দিয়েছে। তো মামলা দিয়েছে ভালো কথা, এগুলো থেকে সবকিছু মুক্তি পেয়ে সবচেয়ে জটিল যেটা ছিল সেটা হচ্ছে নারী কেলেঙ্কারি। তিনি নাকি অন্যের স্ত্রীকে নিয়ে চলে গিয়েছেন। যাই হোক, যদিও তার স্ত্রীকে নিয়ে তিনি নিয়ে চলে গিয়েছেন, কিন্তু যাই হোক তো মেনে নিলাম। তবে যাই হোক, সবচেয়ে বড় এটা ছিল, এটা থেকেও কিন্তু তিনি পরিত্রাণ পেয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন তার মুক্তিতে কোনো রকম বাধা নেই। আশা করা যায় অচিরেই খুব তাড়াতাড়ি আল্লামা মামুনুল হুজুর তিনি মুক্তি পাবেন এবং আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আবারও তিনি দ্বীনের খেদমত করবেন। তবে আমরা মানুষ চিনলাম এই দেশের, আমাদের মুসলমান নামধারী কিছু উপরে কর্মকর্তাদেরকে চিনলাম, যারা মুসলমান, শুধু নামটা আছে মুসলমান, বাকি সব কাজগুলো করে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধদের মতো। বৌদ্ধ এর চাইতে বেশি খারাপ কাজ করে, কারণ আমাদের পাশের রাষ্ট্র ভারত, সে ভারতও কিন্তু আলেমদের উপর এত নির্যাতন করা হয় না যতটা মুসলমানের দেশে করা হয়। তো আমরা আল্লামা মামুনুল হুজুর দোয়া করি, প্রত্যেকটা যারা আল্লামা মামুনুল হুজুরকে গ্রেফতার করেছে, গ্রেফতার সাথে জড়িত, যাদের ইশারা গ্রেফতার হয়েছে, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে, এটি আমরা চাই। হেদায়েত না থাকলে তাদেরকে ধ্বংস করে দিই, এটি আমাদের চাওয়া, আর কোনো কথা নয়। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।